কি দেখছো তুমি? মাম্মা আবার হাসছে, দেখো, এই দেখো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। অর্ঘ্য, তোমার কেক এখানে রেডি হয়ে গেছে। দেখো ওইখান থেকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আমি বড় মমকে একটা এক্সপেন্সিভ বাড়িতে নিয়ে যাও, যেটা এই বাড়ির থেকেও এক্সপেন্সিভ। ঘুমুই নেই, এই যে হাসছে দেখো। তুমি করছো, আমি বুঝতে পারছি সব। আরে এইটা কি, এটা কি হচ্ছে? এটা টেনে ধরে রেখেছে কেন? ছাড়ো, আমি যাবো। কি দুষ্টু। গুড মর্নিং তানি। গুড মর্নিং সোনা। গুড মর্নিং অঙ্কুশ। গুড মর্নিং। হাসছো? হ্যাঁ হাসছে। আরে বাবালে কি সুন্দর মিত্তি হাসি। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। সবার দিকে তাকিয়ে হাসছে, দেখ আমার দিকে তাকাচ্ছে না, ক্যামেরার দিকে তাকিয়ে। তোমাদের দিকে তাকিয়ে তানি দেখো হাসছে। সবাই তোমাকে খুব ভালোবাসে মাম্মা। শুধু তানি তানি তানি, শুধু তানিই করে সবাই। হ্যাঁ, সবাইকে একটু হাসি দেখি দাও তো। তুমি তো থ্যাংক ইউ বলতে পারবে না, এসে সবাইকে থ্যাংক ইউ বলে দাও। বলে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ সবাইকে। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল, কারণ আজকে হলো অর্ঘ্যর হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। তো এই বছর আমাদের লাইফে কোনো কিছুই খুব একটা জাঁকজমক করে হচ্ছে না। তোমরা যদি আগের বছরের ব্লগ দেখে থাকো, আগের বছর সবার বার্থডে আমরা খুব ভালোভাবে সেলিব্রেশন করেছিলাম, বাট এই বছর সব নিজেদের মধ্যে করে হচ্ছে। বাট হ্যাঁ, যেহেতু টানি খুব ছোট, তো টানিকে নিয়ে আমরা পেরে উঠছি না। তো নেক্সট ইয়ার থেকে আবার বড় করে জাঁকজমক করে সবকিছু হবে। এখানে চলে এসেছে আমাদের সকালের গরম গরম চা। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। সকাল শুরু হলো। কি হলো? পড়া হয়ে গেছে, আমার ম্যাম চলে গেছে। পড়া হয়ে গেছে? হ্যাঁ, এখন বোনের সঙ্গে খেলবো। তুমি চলে গেছিলে না ওখানে রান্নাঘরে, আমাকে এরকম ধরেছিলেন, এরকম ভাবে ধরেছিল। ধরেছিল? তুই সকালবেলা মিষ্টি হাসি দেখা যায় না, দিনটাই পুরো সুখী হয়ে যায়। তো অর্ঘ্যর বার্থডে উপলক্ষে আজকে আমাদের বাড়িতে হয়েছে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলুর দম। এই যে এখানে লুচি হয়েছে আর এখানে হচ্ছে আলুর দম। আর আজকে একটা ব্যাপার হচ্ছে, আজকে স্যাটারডেতে আমরা নিরামিষ খাই। তো আজকে তো আমরা সব ভেজ খাচ্ছি, কালকে আমরা নন ভেজ খাবো। মানে বেসিক্যালি কালকেই সেলিব্রেশনটা করবো, কারণ স্যাটারডে পড়ে গেলে তো আর কিছু করার নেই। এই যে পাপার বার্থডের জন্য আজকে আমাদের স্পেশাল ব্রেকফাস্ট লুচি আর আলুর দম, অঙ্কুশের ফেভারিট। তো অঙ্কুশ দেখো কি বলছে, কি বলছো বলো। আমি বড় মমকে একটা এক্সপেন্সিভ বাড়িতে নিয়ে যাও, যেটা এই বাড়ির থেকেও এক্সপেন্সিভ। এই বাড়িটাও তো আমরা খুব এক্সপেন্সিভ আর খুব লাক্সারি ভাবে বানিয়েছি, এটাও তো সুন্দর। রাজাদের মতন বাড়ি বানাবে, প্যালেস বানাবে, পুরো গোল্ডেনের বাড়ি। গোল্ডেনের বাড়ি বানাবে, তারপরে কি করবে? ও বাড়িতে তোমাকে নিয়ে যাবো। আমি কি করবো ওই বাড়িতে? ও বাড়িতে থাকবা, যা বলবো সব কিনে দেবো। যা বলবো সব কিনে দেবা? ওরে বাবালে। আর একটা আমার প্ল্যান আছে কি, পুয়োর লোক যারা আছে না, ওদের আমি অনেক মানি দেবো। ওর লোকদের? বাহ, খুব সুন্দর থিঙ্কিং তোমার পাপা। তুমি অনেক বড় হও, তুমি বড় হলে তুমি যখন অনেক মানি ইনকাম করবে, আমার না থাকলেও আমি দেবো সবাই। তোমার না থাকলেও তুমি দেবে, কিন্তু না তোমার থাকতে হবে, তারপরেই তুমি কম দেবে। থাকলেও তাও দেবো সবাই। কম থাকলেও দেবে তো না, তোমাকে এত মানি ইনকাম করতে হবে যাতে তুমি সবাইকে হেল্প করতে পারো। ওই তুই ক্যামেরায় কি দেখিস রে? কি বুঝিস তুই ক্যামেরায়? আমাকে বলতো, শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। তো আজকে যেহেতু ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, তো তানিকে আজকে বাইরে নিয়ে গিয়ে স্নান করাচ্ছিলাম, কারণ রোদই ওঠেনি, কি বাইরে নিয়ে গিয়ে স্নান করাবো। তাই রুমের মধ্যে ওর গাটাকে একটু স্পঞ্জ করে দিচ্ছি। দেখো ওইখান থেকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, শুধু ভাবো কি যে দেখে ক্যামেরায়, আমি কিচ্ছু বুঝি না, শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে। ওই দেখো এখনো তাকিয়ে রয়েছে। এই পা দিয়ে ঠেলে ঠেলে চলেই যাচ্ছে, শুধু আমি বারবার টেনে টেনে নিয়ে আসি, ও শুধু চলেই যায়। এই যে তানির শান হয়ে গেছে। চলো মামা একটুখানি ঘুমিয়ে নাও, তারপরে পাপার বার্থডে সেলিব্রেশন হবে ইভিনিং এ। তো এই মাত্র আমি না তোমাদের কমেন্টস গুলো পড়ছিলাম। জেনারেলি আমাদের ব্লগ দুটো জায়গায় আমরা পোস্ট করি, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইউটিউব। তো ফেসবুকে তোমরা প্রচুর সাপোর্ট করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো, মানে আমি কমেন্ট গুলো পড়ে শেষ করতে পারছি না। আর মানে তানিকে তোমরা এত ভালোবাসো ছোটবেলা থেকে, যেটা দেখে অ্যাজ এ মম হিসেবে আমার এত ভালো লাগে। আমার মাঝে মাঝে মনে হয় তানি শুধু আমাদেরই না, হ্যাঁ অলসো অঙ্কুশকেও তোমরা প্রচুর ভালোবাসো, বাট টানি যেন তোমাদের কাছে ভীষণ স্পেশাল। টানি যেন কখন তোমাদেরও হয়ে উঠেছে। আর এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর আজকে অর্ঘ্যকেও তোমরা অনেক অনেক উইশ করেছো, তার জন্য অর্ঘ্য তো তোমাদের থ্যাংক ইউ বলবে, বাট আমার তরফ থেকে আমিও বলে দিই থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য।
হয়েছে বাবালে? তানি আবার ঘুম থেকে উঠে গেছে, এই মাত্র ঘুমোচ্ছে। আচ্ছা আচ্ছা আসো। তো আমি এই মাত্র অর্ঘ্যকে পাঠালাম কেক আনতে, কারণ আমি তো আর বেরোতে পারছি না। দেখো এইবার তানিকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি সবসময়, তার উপর অফিসের কাজকর্ম সমস্ত কিছু শুট, এত কিছু ম্যানেজ করে লাইফটা এখন এত এলোমেলো চলছে। অনেক কিছু ইচ্ছে হয় করার, বাট সবকিছু করে উঠতে পারি না। তো অর্ঘ্যকে বললাম তুমি যাও, এবারে তোমার বার্থডে কেকটা তুমি আনো, আমি তোমাকে হেল্প করছি, তুমি একটু গিয়ে ভিডিও কল করো। তো বেচারা ইচ্ছে একদম করছিল না নিজের বার্থডে কেক নিজের আনার, বাট অনেক বলাতে তারপর গেল। তো এক্ষুনি পাপা কল করবে। হ্যাঁ, কেকটা পছন্দ করে দিস। তো এবারে নিজের বার্থডে কেক নিজেকে আনতে হলো। সঞ্চিতার যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পুগলু ছোট তো সঞ্চিতা যেতে পারলো না, তো আমি গেছিলাম। আর আমি কি ভিডিও কল করেছিলাম, তো সঞ্চিতা ভিডিও কলে বলেছিল যে এই কেকটা নাও, তো এই কেকটাই নিয়ে এসেছি। তো এই যে চলে এসেছি এখন লাঞ্চ করতে। আজকে সবার আগে অর্ঘ্যকে খেতে দেবো, কারণ আজকে অর্ঘ্যর বার্থডে বলে। আর আজকে তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের আজকে যেহেতু স্যাটারডে, আজকে ভেজ রান্না হচ্ছে, তো বার্থডে রান্নাটা কিন্তু কালকেই হবে। তো এখানে রান্না হয়েছে আজকে বাঁধাকপি, এখানে হয়েছে আলুর চিপস, এখানে হয়েছে বেগুন ভাজা, আর তার সাথে সাথে এটা হচ্ছে ছোলার ডাল। এই যে অর্ঘ্য আজকে তোমার লাঞ্চ একদম সাদামাটা নিরামিষ, যেহেতু আজকে স্যাটারডে। কালকে তো জমি খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, কালকে আমাদের লাঞ্চ খুব স্পেশাল হবে, বার্থডে স্পেশাল লাঞ্চটা কালকে হবে। পাপা কি অঙ্কুশকে খাওয়াতে এসে সঞ্চিতা গান চলছে, অ্যালেক্সা স্টপ। বনুকে সামলাচ্ছে, দেখো কিছু। বাবা অঙ্কুশ বনুকে সামলানোর জন্য লাইট অফ করে দিয়েছে, মিউজিক চালিয়ে দিয়েছে। এই এক্ষুনি কান্না শুরু করলো, তাই না? দেখো কি সুন্দর ছিল, কান্না শুরু করলো। ঘুমিয়ে পড়েছিল, এক্ষুনি তুমি আসলে লাগিয়ে দিলা। অঙ্কুশ লাইট অফ করে অ্যালেক্সা থেকে গান বাজিয়ে বনুকে ঘুম পাড়াচ্ছিল। ও আমার সোনা বাবা, ঘুমিয়ে পড়েছিল, চোখ লেগেছিল, দরজার আওয়াজ শুনে জেগে গেছে, দেখলো কি ছেলেটা যে কি করে এত বড় হলো, বনুকে সামলাচ্ছে দেখো, কোলে না নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন আবার এই যে অঙ্কুশ চলে এসছে বলে আবার কাঁদছে। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তাদের গিয়ে বনুর কাছে যাও। তো এই যে দেখো আমার কম্পিউটারের এখানে আজকে একটুখানি ওয়াইফাই এর কাজ হয়েছিল, আর যে কাজ করে গেছে সে এত বাজেভাবে কাজ করে গেছে, মানে তার ফার সব এলোমেলো করে। আর এই যে অঙ্কুশ দেখো সব ঠিক করছে। আমি ওকে বারণ করলাম কিছু ঠিক করিস না, ও বলছে না না মাম আমি ঠিক করে দিচ্ছি সব ঠিক করে দেবো। অঙ্কুশ এত বড় হয়ে গেছে কি বলবো, সব কিছু নিজের রেসপন্সিবিলিটি নিয়ে করছে। তানি বড় হলে আবার যেরকম আমার অফিস ছিল সেরকম নিয়ে যাবো। হ্যাঁ, অনেক করে দিয়েছো তুমি, থ্যাংক ইউ সোনা। আরে দেখো তানি কি করছে, এত হাত খা শিখেছে। দেখো এই টিপটাকেও পুরো এলোমেলো করে দিয়েছে। দেখ এই জামাটা এখন চেঞ্জ করতে হলো, পুরো কালি লাগিয়ে দিয়েছে, কালিগুলো সব তুলেছে কপাল থেকে। দুষ্টু কি করবি, বেরু যাবি? বেরু যাওয়ার জন্য কি করছে। গুড ইভিনিং গাইস। তো এই যে অর্ঘ্যর বার্থডে কেক নিয়ে চলে এসেছি। বার্থডে কেকটা যদিও অর্ঘ্যকে দিয়ে আনিছি, কারণ কে যাবে বলো। আর এই যে আমি আর অঙ্কুশ মিলে এখন পাপার বার্থডে ডেকোরেশন করব। এখানে লাইট দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি, কেকটাকে সাজাবো, তারপরে পাপাকে ডাকবো, ঠিক আছে? তো এবার চলো কেকটাকে ফাইনালি ওপেন করা যাক। তো এই যে এই হলো আজকে অর্ঘ্যর বার্থডে কেক, আর এখানে পাপা লেখা আছে। মেয়ের মধ্যে পাপা লেখা কেন? পাপা কেন লেখা আছে তার কারণ হচ্ছে এখন তো তুমি আর বনু হয়ে গেছো, তাই তোমরা দুজন স্পেশাল, তাই তোমাদের তরফ থেকে এটা। যখন তোমরা ছিলে না তখন আমি অর্ঘ্য লিখি, এখন তো তোমরা দুজন বেশি স্পেশাল, তাই না? তো এই যে কেকটাকে আমি এইভাবে এখানে হ্যাপি বার্থডে লাগিয়ে দিয়েছি, আর এই স্পার্কেলটাকে এখানে দিয়ে দেবো। এখনই কি সুন্দর গন্ধ হচ্ছে কেকের থেকে। এটা হার্ট শেপের, মনে হয় অ্যানিভার্সারি হচ্ছে এখানে। চলো এবার কেকটাকে সাজিয়ে ফেলি। তো আমি এই ফ্লাওয়ার ভাসটাকে এখান থেকে সরিয়ে দিয়ে কেকটা এখানে রাখলাম। তো এখানে এই যে পাপার জন্য কেক রেডি হয়ে গেছে, মানে অর্ঘ্যর জন্য কেক রেডি হয়ে গেছে। এবার চলো বাবা তাহলে টাকা যাক, ঠিক আছে? লাইট দিয়ে হালকা একটু ডেকোরেশন করেছি, এই যে লাইট দিয়ে ডেকোরেশন হয়েছে এখানে। তো এবছর আমরা আমাদের মতো করে সেলিব্রেশন করছি, সেরকম বড় কিছু করে করতে পারছি না। আগের বছরের ব্লগগুলো যদি তোমরা দেখো দেখবে যে আমার বার্থডে, অঙ্কুশের বার্থডে, তারপরে অর্ঘ্যর বার্থডে সবকিছু কিন্তু বিরাট বড় করে হয়েছিল। বাট টানি যেহেতু একদম ছোট, আমরা কিছু পেরে উঠছি না ওকে নিয়ে, তাই আমরা নিজেদের মতো করে করছি। চলো শোনো, তাই বাবাকে ডাকবো। অর্ঘ্য এই যে বনুকে নিয়ে বসে আছে, চলো চলো কেক ডেকোরেশন হয়ে গেছে, এবার চলো। নানি চলো, পাপার এখন হ্যাপি বার্থডে কেক কাটিং হবে। চলো, তুমি কি দেখছো? তোমার ঘুম চলে এসছে চোখে। চলো কেক কাটিং করে তারপরে ঘুমু করবে। দেখো তাকিয়ে আছে কেমন করে দুষ্টুটা। অর্ঘ্য তোমার কেক এখানে রেডি হয়ে গেছে, আর এই বছর আমাদের তরফ থেকে ছোট্ট একটু সেলিব্রেশন, সেরকম আমরা কিছু করতে পারলাম না, কারণ তানি অনেক ছোট। আসছে বছর আবার হবে। হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday dear Argo. Happy birthday to you. Happy birthday to you. আর টানি যে কি জ্বালাতন করছে
ওর জন্য থাকাই যাচ্ছে। আর এই রেড ভেলভেট কেকটা হচ্ছে অঙ্কুশের ফেভারিট কেক, আর এই দেখো ও খাচ্ছে। বাবা এত খাস না কিন্তু, অল্প করে খাও, শরীর খারাপ করবে। ব্যাস ব্যাস আর খেও না। কেক কাটিং যেই শুরু হয়েছে আর তানিশারও শুরু হয়ে গেছে। বাপরে এখন চুপ হয়ে গেছে। বলতে আমি এখন বড় হই না, এখন চুপ, এখন কোনো কথা বলছি না, চুপ করে। আর যখন কেক কাটিং করলাম তখন বললাম এত রকম লাইট জ্বলছে দেখ। এই দেখো তানি এখন ঘুমোচ্ছে, আর যেই কেক কাটিং শুরু হয়েছে অমনি কি জ্বালাতন শুরু হয়েছে। এখন দেখো পুরো শান্ত হয়ে গেছে। আর ওই স্পার্কেলটা দেখছিল ছিল, তুমি তো কিচ্ছু বুঝলে না মাম্মা, নেক্সট ইয়ারে তুমি অনেক কিছু বুঝতে পারবে। দৌড়ে দৌড়ে নিয়ে আসবে। ও তাই এনে দিচ্ছি আমি কাটবো কেক, আমি কাটবো, আমাকে কাটতে হবে। যারই জন্মদিন হোক আমি কাটবো। এই যে তানি দেখো আমার কোলে আসার জন্য কি বায়না করছে। এখানে আমি এডিটিং করছি, কিন্তু এডিটিং করবো কি। আর এই যে এখানেও তোমার ছবি দেখো, তুমি হাসছো দেখেছো। আর এখানে এই যে কান্না করছে। এবার আমি কোলে নিয়েছি, এবার দেখো কি দেখছে। কি দেখছো তুমি মাম্মা? আবার হাসছে দেখো। এই দেখো কি দেখছো তুমি সোনা মামা। কি এই জন্যই কোলে আসবে, কোলে এসে শুধু দেখবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। দেখো কি যে ও দেখে, কিছুই বোঝা যায় না। কি দেখি সোনা? এই দুধ তুমি গুলো করবে বলেই তো কোলে আসতে চাইছো। দুধ তো তানি শুধু কোলে আসবে, আর কোলে এসে এই দুধগুলো করবে, আসবে, দেখবে, খেলবে। এত সময় কোথায় তোমাকে কোলে নিয়ে বসে থাকবো? আমার কাজটা কে করে দেবে আমাকে বলো? এই দেখো তানি এখানে কি করছে, পাপার এই যে হুডির এটা টেনে ধরে পাপাকে যেতে দিচ্ছে না, বলছে না ঘুরু কর। অর্ঘ প্রায় 1 ঘন্টা মতো তানিকে ঘুরিয়েছে, এবার শুয়ে রেখে দিয়েছে। এবার তানি দেখো এটা টানছে, করে কথা বলছে, মানে পাপাকে যেতে দেবে না, আরো ঘোরাও আমাকে। ওই দেখো কি জোরে টেনে রেখে দিয়েছে। ওই দেখো টেনে রেখে দিয়েছে, অর্ঘ টানছে, ও টানছে। আবার হাসছে দেখো, আবার হাসছে, পাপাকে যেতে দেবে না। আমি হাঁটতে পারছি না তো, ব্যথা হয়ে গেছে পা। পাপা 1 ঘন্টা তোকে ঘুরু ঘুরু করছে নিয়ে, এখন ছাড়বে না। তোকে ঘুমুই নেই। এই যে হাসছে দেখো, দুষ্টুমি করছে, বুঝতে পারছি সব। আরে এইটা কি, এটা কি হচ্ছে? এটা টেনে ধরে রেখেছে কেন? ছাড়ো, আমি যাবো। কি দুষ্টু কথা বলছে, দিয়ে ছাড়বে না ও তোমাকে। তো এই যে এখন এক্স্যাক্টলি টাইম হচ্ছে রাত 2:30 মতো। আর এই দেখো টানি এখন আমার দিকে তাকিয়ে বসে আছে, কোনো ঘুম নেই ওর, এক এক দিন এক এক রকম। চলো আজকের ব্লগটা এন্ড করে দিই, ঠিক আছে? সবাইকে বলে দাও আজকের মতো এইটুকুনি, আবার কালকে দেখা হবে। বাই বাই। আর সবাইকে বলো ব্লগ দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই গাইস।